বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে যারা আমাদের সদস্য হয়েছেন, যারা সদস্য হবেন, সকলকে আমি সালাম ও ভালোবাসা অন্তঃস্থল থেকে জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখী থাকুন, এটি আমার আপনাদের প্রতি কামনা। আর আমাদের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আমার ইউটিউবের চ্যানেলে যে লাইক কমেন্ট এবং শেয়ার করতেছেন সারাক্ষণ। আপনাদেরকে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো, আমি সেই ভাষা আমার নাই। সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমাদের কাজটা জানি আপনাদের মাধ্যমে করতে পারি। আর আমাদের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন সকলে ভালো থাকেন এবং আমার ভিডিওটা সুন্দরভাবে দেখেন, এটি আমি চাই। গতকালকে আমাদের 15তম পর্ব শেষ হয়েছে, আজকে আমাদের 16তম পর্ব শুরু হচ্ছে। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে কোনো দুই নাম্বারি বাটপারি সিটারি কখনো করিনি। আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি, সুন্দরভাবে আমরা ভিডিও চ্যানেল সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে আমাদের বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এটা সকলেরই জানা আছে, আমার বলার কিছু আর থাকে না। কাজেই বাংলাদেশে কেন পাকিস্তান আমল থেকে আমরা যখন এই মিডিয়ার জগতে আসি তখন কোনো মিডিয়া ছিল না এই জগতে। তখন শুধু গার্জিয়ানে বিয়ে সাজিয়ে দিতেন, মামা চাচা খালু আরেই দিতেন, আত্মীয় স্বজনের মধ্যে টানাটানি করে বিয়ে সাজিয়ে দিতেন। তখন কিন্তু এই জগতে মিডিয়া ছিল না, একমাত্র আমি ছিলাম বন্দর মিডিয়া। তখন আমারটার নাম বন্দর মিডিয়া ছিল না। মাওলাবের মাধ্যমে বিয়ে শাদির কাজ হচ্ছে, সুন্দরভাবে মাওলাবে বিয়ে শাদি দিচ্ছে, এইরকম ছিল, প্রচারণা ছিল। কিন্তু বন্দর মিডিয়া একমাত্র যখন নাকি স্বাধীনের পর যখন নাকি আমি ওয়ারিতে অফিস করি তখন এটার নাম দেওয়া হয় বন্দর মিডিয়া, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, তখন এটা নাম দেওয়া হয়। তখন ওয়ারিতে অফিস ছিল, সারা ঢাকা শহরে কোনো বিল্ডিং ছিল না, শুধু মাটির ঘর আর মাটি ঘর ছিল। যত স্থানীয় আছে, কলাবাগান কল, ধানমন্ডি কন, গুলশান কন, বনানী কন, এখানে মাটির ঘরই বেশি ছিল। তারপরে আপনার গাজীপুর, তো পুরা গাজীপুরেই মাটির ঘর ছিল। মিরপুরে কাজীপাড়া, চৌরাপাড়া এবং আমাদের যে মোহাম্মদপুর, সব জায়গায় মাটির ঘর ছিল। বিল্ডিং কারো কোনো বিল্ডিং ছিল না, খালি পুরান টাউনে কিছু বিল্ডিং ছিল এবং একদম পুরাতন বিল্ডিং এগুলো ছিল, পাকিস্তান আমলের, ব্রিটিশ আমলের বিল্ডিং। এখনো ওই ব্রিটিশ আমলের বিল্ডিং গুলো রয়েছে এখানে। কাজে আপনারা আমার সম্পর্কে সবাই জানেন, ধারণা সবারই আছে যে বন্দর মিডিয়াতে কোনো জালিয়াতি ফাটপারি সিটারি কখনো হয় নাই, হবেও না ইনশাল্লাহ ভবিষ্যতে। আমরা যেভাবে প্রতিনিয়ত বিয়ে শাদী দিয়ে যাচ্ছি, এই 60 বছর অভিজ্ঞতা পর্যন্ত আল্লাহ দিলে 30,100 মতন বিয়ে শাদী সম্পন্ন করেছি। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এসে আপনারা দেখেন কিভাবে আমরা কাজ করতেছি, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পিছনে চিন্তা করি না, পিছনে যেটা গেছে ওইটার দিকে আমরা চিন্তা করি না। আপনারাও করবেন না। একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে, ওইটা নিয়ে চিন্তা করবেন না, যেটা গেছেই সামনের দিকে এগিয়ে যাবেন, পিছনেটা টানবেন না। পিছনেটা টানতে গেলে আরো ক্ষতি হবে, মেয়েটার টেনশনে মেয়েটা আরো ক্ষতিগ্রস্ত হবে, চেহারা নষ্ট হয়ে যাবে। ছেলেদেরও তদ্রুপ এরকম হবে যে আমি একটা বিয়ে করেছি, আমারটা কেন এমন হলো, কেন কোনো বিষয় না, এরকম হইতেই পারে। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে যেটা করে, হ্যাঁ, এটা একজনে করতে কখনো পারে না। কাজে আপনারা এই ব্যাপারে চিন্তা ভাবনা না করে সামনের দিকে এগিয়ে যাবেন। সামনের দিকে কিভাবে ভালো করা যায়, কিভাবে একটা ভালো মেয়ে পাওয়া যায়, এই চিন্তা চেতনা রেখেই আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আজকে যে আমাদের 16তম পর্ব, এখানে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়ের নাম ফজলে কবির ভুইয়া। মেয়েটা আমেরিকা সিটিজেন, মেয়েটা শর্ট ডিভোর্স, মেয়ে দেশের বাড়ি হইল নোয়াখালীতে। মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর, ফজলে কবির মেয়েটার নাম, দেখতে চমৎকার সুন্দর, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটার বাচ্চা অবশ্যই হবে, 95-তে জন্ম। যদি কোনো ভাই আমেরিকা যেতে চান, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুন্দরভাবে এই মেয়েটাকে পেতে গেলে আমাদের বন্দর মিডিয়াতে যোগাযোগ করবেন তাড়াতাড়ি, এবং আমেরিকা যাইতে পারলে ইনশাল্লাহ অতি সহজে
যোগাযোগের মেয়ের মাধ্যমে যত মেয়েরা চিঠি দেন ফ্যামিলি সহ সবার চিঠি দেন, নোয়াখালী তার বাড়ি, দেশের বাড়ি নোয়াখালী, ঢাকাতেও তাদের বাড়ি আছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম সব ধরনের ছেলে মেয়ে পাবেন। এইভাবে কোনো মিডিয়া আমাদের মতন হবে না ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন। তারপরে মেয়েরা হলো 6 নম্বর সেক্টরে বাড়ি, LLB LLM করেছেন মেয়েরা। মেয়েটা হইলেন সহকারী উকিল, মেয়েটা হইলেন সহকারী উকিল, ঢাকা জজ করে আছে মেয়েটা। যেমন দেখতে আমার সুন্দর সহকারী জজ উকিল, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মাসুদ আক্তার মেয়েটা বয়স হলো 49 বছর, দেখলে মনে হয় যেমন 30 বছর। দেখলে এত সুন্দর চেহারা, এত সুন্দর নামাজি ধার্মিকতার কারণে তার চেহারা একটা মায়াবী চেহারা, মায়া রয়েছে এখন চেহারার মধ্যে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি এইরকম মেয়ে কেউ পেতে চান, ছেলে সন্তান যেহেতু তার হবে না, আপনি 2টা বা 3টা ছেলে মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, তাদের যার যার গন্তব্যস্থানে চলে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, আপনি একা হয়ে গেছেন, আপনার কেউ নাই, আপনি আপন বলতে কেউ নাই, আপনি একজন সঙ্গীর দরকার, তখন এই মাসুদ ডাক্তারকে যদি স্মরণ করেন, ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ফ্যামিলিও পাবেন। তারা অত্যন্ত ভদ্রনম্র, রোগ লালসা কিছুই নাই, শুধু একটা ভালো মানুষের দরকার। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, এটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। উত্তরাতে তার বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো কলাবাগানে বাড়ি, মেয়েটা কলাবাগানে বাড়ি, 90-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, গায়ে রং ফর্সা, দেখতে ভালো, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে যেগুলা কল্পনাই করতে পারবেন না। যেমন সুন্দর, এমন চেহারা, এমন হাইট, এমন তার কথাবার্তা, ভদ্রতা, নম্রতা, সর্বদিকে তার গুণ আছে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিথি আক্তার মেয়েটার নাম, 94-তে জন্ম, মেয়েটা উচ্চতা 5 ফুট 2, মেয়েটা আইএ পাস করেছেন, 6 দিবস, মেয়েটা দেখতে শুনতে ভালো, টিকাটুলিতে তার বাড়ি, পুরান টাউন টিকাটুলিতে তার বাড়ি। যদি কোনো ভালো মেয়ে চান, যদি পুরান টাউনের ভালো একটা মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি বিলম্বে খোঁজখবর নিয়ে তার প্রতি অগ্রসর হয়ে যান ইনশাল্লাহ। বাহিরে যেতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন, দেশে যদি ভালো মেয়ে চান আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, 87-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, 5 ফুট 5 ইঞ্চি হাইট কিন্তু সোজা কথা নয়, ঠিক আছে? আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো উত্তরাতে বাড়ি, উত্তরা সেক্টর 7-এ তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটার নাম হইলো নুসরাত সাবা মেয়েটার নাম, দেখতে ভালো, গায়ে রং ফর্সা, মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 27 রোডে বাড়ি, 27 রোডে নূর মোহাম্মদ ভাইয়ের মেয়েটা, 130 বিঘা তাদের বাড়ি। ইন্ডিয়া থেকে রেওয়াজ করে তারা বাংলাদেশে আসে, সেই ইন্ডিয়াতে তার মুসলমান হিসেবে তাদের অত্যন্ত বিশাল এরিয়া নিয়ে, 500 বিঘা এরিয়া নিয়ে বাড়ি গাড়ি সবই ছিল। তখন তারা যখন নাকি স্বাধীন হয়, তারা বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিয়ে আসার পরে তারা চাচ্ছেন যে আমরা আর বাংলাদেশ থেকে আর যাবো না। তখন পাইলেন মাত্র 130 বিঘা, 500 বিঘার বিনিময়ে মাত্র 130 বিঘা পেলেন। তারপরে তারা তাড়াতাড়ি এসে বলেন বাংলাদেশে। আসার পরে যারা ওইখানে গেছেন তারা 500 বিঘা সম্পত্তির মালিক হয়েছেন, এখন ওইখানে তারা আছেন। আর ওরা বাংলাদেশে 130 বিঘা সম্পত্তি পায়, এইটা নিয়ে তারা ইনশাল্লাহ সুন্দরভাবে জীবনযাপন করতেছে, বেশি লোভ লালসা তারা আবার করে না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা বাউনিয়াতে বাড়ি, মেয়ের বাবা হইলো গাজীপুরের স্থানীয়, গাজীপুরে তার একজন কলেজের প্রফেসর হিসেবে নিয়োজিত আছেন ইনশাল্লাহ, গাজীপুর বাউল কলেজে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এবং তার দেশের বাড়ি আমাদের 14 নম্বর সেক্টরে পাশেই তাদের বাড়ি, এখানে স্থানীয়, তাদের কোনো ডিমান্ড নাই, কোনো কিছু নাই। ভালো একটা ছেলে দরকার, ভালো একটা ফ্যামিলি দরকার। যদি ভালো ছেলে ভালো ফ্যামিলি চান,
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। ইনশাল্লাহ আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে। এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, মেয়েটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, মেয়েটা উত্তরাতে 7 নম্বরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো সিলেট বাড়ি, মেয়েদের অরিজিনাল বাড়ি সিলেট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার ধর্ম কর্ম, সর্বদিকে মেয়েটার গুণ আছে অনেক। মেয়েটাকে যে বিয়ে করতে চান, 86-তে যেহেতু জন্ম, আমি 2টা বা 3টা বাড়ি আছে, কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে একটা ফ্ল্যাট যদি মেয়েটাকে দিয়ে দেন, মেয়েটাকে যদি দিতে পারেন, ইনশাল্লাহ তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজ করে পাবে। এবং ধানমন্ডিতে তার নিজস্ব বাড়ি, এখান থেকে তারা এসে পড়বে আমাদের উত্তরাতে, উত্তরা 7 নম্বর সেক্টরে এসে পড়বে। সে ছবি জমা দিয়েছেন, সবকিছু করেছেন এবং স্থানীয় ঠিকানা উত্তরা 4 নম্বর সেক্টরে দেওয়া হবে। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা 4 নম্বর সেক্টরে বাড়ি। মেয়ের বাবা জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন, একটা মেয়ে মাত্র তার। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেহেতু মেয়েটা 85-তে জন্ম, যেহেতু মেয়েটা 86-তে জন্ম, দেখতে শুনতে ভালো, গায়ের রং বর্ষা, 5 ফুট 3 ইঞ্চি হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সিরাজগঞ্জের মেয়ে, মোহাম্মদপুরে তার বাড়ি, মিরপুরে তার বাড়ি, মিরপুর 11 নম্বরে তার বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েদের আমাদের উত্তরা 1 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা 1 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা 1 নম্বর সেক্টরে যে আমাদের যে আছে অফিস রয়েছে এখানে, সেই অফিসের পাশে তার বাড়ি। 1 নম্বর সেক্টরে তার বাড়ি, 16 নম্বর রোডে তার বাড়ি। যদি কোনো বাড়ি তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েরা নবাবগঞ্জ বাড়ি, মেয়েটা 83-তে জন্ম, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনার কোনো 2টা বা 3টা 4টা বাচ্চা থাকে, তার আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, ভালো ভালো ফ্যামিলি রয়েছে। আসলে আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো সাইরা রহমান মেয়েরা নাম, মেয়েরা দেখতে ভালো, মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে 81-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। যদি কোনো ভাইয়ের 2টা বা 3টা বাচ্চা আছে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হচ্ছে তাড়াতাড়ি খবর নিতে পারেন। ইনশাল্লাহ আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা অবশ্যই দেখবেন। তারপরে মেয়েটা হলো নাদিয়া, মেয়েটার নাম, 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মোহাম্মদপুরে তার বাড়ি। তার নামে 3টি ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মিরপুর 1 নম্বরে বাড়ি, মেয়েটা হলো 85-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর। তার নামে 2টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো লেবাননে সিটিজেন, মেয়েটা লেবাননে আছেন বর্তমানে, 4 নম্বর সেক্টরে তাদের নিজস্ব বাড়ি। এখানে তার 2টি ফ্ল্যাট রয়েছে, লেবাননে তার নিজস্ব বাড়ি রয়েছে। এখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে লেবানন যাইতে অতি সহজ হবে। আপনি শুধু পাসপোর্টটা থাকলে হবে, বাকি খরচ সবকিছু দিয়েই মেয়ের পক্ষে সবকিছু খরচ দিয়ে আপনাকে নিয়ে যাবে। শুধু কামিনের কাজটা বাংলাদেশে করবেন, তারপরে জামার পালা তাদের সব খরচ, আপনার 1 টাকা খরচা নাই। তারপরে মেয়েটা হইলো আমাদের উত্তরাতে বাড়ি, মেয়ের নাম হইলো মেহরাজ উর্মি, যেমন দেখতে আমার সুন্দর। 4 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরাতে তার বাসা। দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, হাইটও ভালো, লম্বাও ভালো, সর্বদিকে ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো মিরপুরে তার বাসা, মেয়েটা বরিশালে মেয়ে, দেখতে শুনতে ভালো, 82-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মিরপুরে তার নিজস্ব বাড়ি। মেয়েটার নাম হইলো রাহানা পারভিন, মেয়েটার নাম রাহানা পারভিন শুভ্রা, মেয়েটার নাম। দেখতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একজন না একজন ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা নীলু ভাই ইয়াসমিন, হাইট হলো 5 ফিট 6, কত হাইট, অনেক হাইট মেয়েটার। সে 79-তে জন্ম, চাকরি করেন বর্তমানে। মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে। যে কোনো ভাই তাকে পছন্দ করে, তার যেহেতু ব্রাক ইউনিভার্সিটিতে সেই লেখাপড়া করেছে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, 79-তে জন্ম, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি, 7 নম্বর সেক্টরে 27 নম্বর রোডে বাড়ি। যে রোডটা সারাক্ষণ খোলা থাকে, সারা 24 ঘন্টা খোলা থাকে সারাদিন। এই যে মেয়েটা একটা গার্মেন্টসের মালিক,
ভদ্রনম্র মেয়ে, ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েরা 88-তে জন্ম, MA পাস করেছেন। মেয়েরা উত্তরা সেক্টর 4 নম্বরে বাড়ি, রাজশাহীর মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েরা 87-তে জন্ম, 72 চার। মেয়েটা হইলো মালিকা মান উচ্চ বিদ্যালয়ের পাশে তাদের বাড়ি, আমাদের ক্যান্টনমেন্টেও তাদের বাড়ি আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা হইলো আমাদের উত্তরাতে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট এমন তার চেহারা, বাসা হইলো 7 নম্বর উত্তরাতে বাড়ি, যশোরে মেয়ে, যশোরেও তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সব আছে, এক বোন এক ভাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা চিটাঙ্গের মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, 88-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, গাজীপুরেও তার বাড়ি আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 84-তে জন্ম, মাইলস্টোন স্কুলের টিচার মেয়েটা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছে মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। আশা করি আপনারা 2 নম্বর রোডে থাকতে পারবেন ইনশাল্লাহ। সবাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, MA পাস করেছেন মেয়েটা, দুইটা ফ্ল্যাট রয়েছে, মেয়ে নামে মেয়ে একজন শিক্ষিকা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 80-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, দেখতে যেমন চেহারা সেও। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে মাটি কোম্পানিতে জব করে মেয়েটা, ছেলে তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আমি 2টা বা 3টা বাচ্চা তাহলে তার কোনো অভিজ্ঞতা নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করলে আসতে পারেন আমাদের এখানে অতি তাড়াতাড়ি। তারপরে মেয়েটা মেজর মেয়ে, মেয়েটা 88-তে জন্ম, মেয়েটা বিয়ে হয়েছিল একটা, তারপরে মেয়েটা আর ওইখানে যাইতে পারে না, যে কোনো কারণবশত মীমাংসা হয়ে যায়। ছেলেটা অলস ছিল, কিছুই করছেন না। তারপরে মেয়েটাকে সে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। এই মেয়েটার জন্য ভালো একটা ছেলে দরকার। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন। পাবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নিতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম, মেয়েটা হলো আমাদের উত্তরা আধুনিক হসপিটালে চাকরি করেন। মেয়েটা হলো নার্সিং হিসাবে সে এখানে জয়েন করেছেন। সকাল 10টা থেকে রাত বিকাল 2টা 2:30 পর্যন্ত তার ডিউটি। এরপরে কোনো ডিউটি করে না, চলে যাচ্ছেন, এটা নিয়মিতভাবে সেইভাবে ডিউটি করে যাচ্ছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 79-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, 4 নম্বর সেক্টর বাড়ি, ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 9 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা MSc পাস করেছেন। মেয়েটা 9 নম্বর সেক্টরে 1 নম্বর রোডে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ভদ্রনম্র মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আশা করি আমাদের এখানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না। একের পর তারা দেখতে পাবেন বন্ধন মিডিয়াতে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আপনারা সকলে জানেন। এই মিডিয়াতে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না, শুধু সদস্যরা হয়ে যাবেন 15,000 টাকা দিয়ে। আর যারা গরিব তাদের জন্য 10,000 12,000 মাত্র। এরপরে আর তাদের থেকে টাকা পয়সা একটি টাকাও নিব না, সব বিনা পয়সা কাজ করে দেবো ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আল্লাহর মধ্যে আমরা মনোযোগের সাথে কাজ করে যাই ইনশাল্লাহ, যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।